আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। তো ওপেনএক্স এর গল্প খানিকটা হচ্ছে শেষের দিকে, মানে মনে করতে পারেন এই চ্যাপ্টারটা খানিকটা ক্লোজ। তো অনেক হয়েছে দাপাদাপি এবং কোপাকপি আসলে ওপেনএক্স নিয়ে। লেটস টক অ্যাবাউট সামথিং নিউ দ্যাট উইল ভাইরাল সুন। তো এমন কিছু একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো তো সেটা হচ্ছে কোরেক্স। তো ওপেনএক্স এর দিন শেষ, মনে করেন যে কোরেক্স এর দিনটা শুরু হলো। তো এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটেই আছি কোরেক্সের ফিউচার আনলিস্ট ডিসেন্ট্রালাইজড ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স রিইমাজিনড, দেখতে পাচ্ছেন আশা করি। তো শুরুতেই আপনাদেরকে বলে নেই, এটা হচ্ছে একটা ডেক্স কোরের উপর ভিত্তি করে। ইভেন এটার ব্যাকগ্রাউন্ডে সরাসরি রয়েছে কিন্তু কোরের সাপোর্ট। ওকে, তো আপনি যদি টুইটারে আসেন তো টুইটারে দেখতে পারবেন এই মুহূর্তে মাত্র 13.4K। এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। খুব তাড়াতাড়ি দেখবেন যে এটা টোটালি অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং ওপেনএক্স এর কথা আস্তে আস্তে এখন ডাউন পড়ে যাবে। ওকে, তো কি বলতেছে, দ্য ফার্স্ট ডেক্স ইন দ্য কোর ইকোসিস্টেম ব্যাকড বাই coreDAO.org। ওকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কে রয়েছে, coreDAO.org রয়েছে। ইভেন শুধু coreDAO না, আপনারা যদি দেখেন যে এই প্রজেক্টটার ব্যাকগ্রাউন্ডে কারা কারা রয়েছে, পুরো মাথায় নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো যাই হোক, মূল কথাটা হচ্ছে আমরা যেরকম ইউনিসোয়াপ ব্যবহার করি, তারপরে প্যানকেক সোয়াপ ব্যবহার করি, তো জেনুইনলি মানে অফিসিয়ালভাবে কোরের পক্ষ থেকে এরকম একটা ডেক্স আসতেছে, সেটা হচ্ছে কোরেক্স। ওকে, যদিও থার্ড পার্টি অনেক ডেক্সের খবর আমরা জানি, যেরকম আমাদের আর্চার সোয়াপ, তারপরে হচ্ছে আইসক্রিম সোয়াপ, এগুলো কিন্তু থার্ড পার্টি, সরাসরি কোর সম্পৃক্ত বা কোর পার্টনারশিপে রয়েছে বা ব্যাকগ্রাউন্ডে রয়েছে এরকম কোনো কিছু না। বাট ফার্স্ট টাইম সরাসরি অফিসিয়ালভাবে অর্থাৎ coreDAO-এর সাপোর্টে এবং ব্যাকগ্রাউন্ডে রয়েছে, সেটা হচ্ছে কোরেক্সের ডেক্সটা। ওকে, তো এইটুকু অন্তত আপনারা আশা করছি বুঝতে পারছেন। আমরা একটু চলে আসি এইখানে। তো আসার পরে এইখানে জাস্ট আপনারা একটু এক নজর যদি হাইলাইট করেন, এইখানে 45.5% এটা হচ্ছে তারা একটা ইয়ারড্রপ দেবে এবং স্টেকিং বা লিকুইডিটিতে তারা হচ্ছে এটা দেবে। টোটালি একটা মেকানিজম আছে। তো আমরা আরও বেশ কিছু জিনিস দেখবো, ইউএক্স আছে, তারপরে সোশ্যাল প্ল্যাটফর্ম, এরপরে এআই দেখতে পাচ্ছি। এত কিছু দেখার দরকার নেই, আমরা একটু চলে আসি ব্যাক বাই coreDAO ইকোসিস্টেম এর গেটওয়ে টু সিমলেস ক্রিপ্টো এক্সচেঞ্জেস, দেখতে পাচ্ছেন আশা করি। এইখানে তারা একটা মোটামুটি একটা দিয়েছে আর কি, প্রিভিউ দিয়েছে, মানে কীরকম হইতে পারে, কিভাবে কাজ করবে, এরকম একটা জিনিসের প্রিভিউ তারা এখানে দিয়েছে। তো এইভাবেই হবে ইন ফিউচারে গিয়ে, ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পারবো যে বাম পাশে সোয়াপ অপশন আসবে, আমরা সোয়াপ করতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা সময় লাইভ হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন টোকেনমিক্স 1 বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই, ঠিক আছে। ফার্মিংয়ে যাবে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে 40.5%, 10% হচ্ছে ট্রেজারিতে যাবে, আর 4% হচ্ছে পাবলিক রাউন্ডের একটা সেল হবে, প্রাইভেট রাউন্ডে হচ্ছে 9%, 2.5% হচ্ছে অ্যাডভাইজার যাবে, 5% হচ্ছে সিড রাউন্ডে যাবে, 10% লিকুইডিটিতে দিয়ে দেওয়া হবে, 10% টিম পাবে, 3% হচ্ছে কোল রাউন্ড। ওকে, তো এর ভিতরে কিন্তু আবার ইয়ারড্রপ আছে। ওকে, আশা করা যায় বিষয়টা বোঝাইতে পারছি। সুতরাং এটা একটা ব্যাপক মাপের প্রজেক্ট হতে চলেছে ফিউচারে কোরের জন্য। শুধু কথা এখানে শেষ না, আরও বেশ কিছু আলোচনা আছে, আশা করছি মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। পুরো জিনিসটা দেখলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কি। তো চলে আসলাম আমি আওয়ার টিম এরিয়াতে, যে কথাটা একটু আগেই বলেছিলাম যে আপনি যদি পার্টনারশিপটা দেখেন তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। নাম্বার 1-এ দেখেন দায়া বলতেছে কো ফাউন্ডার হচ্ছে টেনসেন্ট কোম্পানি। ওকে, এরপরে রাস কো ফাউন্ডার হচ্ছে হুওবি গ্লোবাল এক্সচেঞ্জ, আপনারা তো জানেন কত বড় মাপের এক্সচেঞ্জ। তারপরে এডো সিএফও হচ্ছে হুওবির, এরপরে হচ্ছে লাইডিয়া সিপিও হচ্ছে হুওবির, এরপরে জিয়াং সিসিও হচ্ছে এক্স ক্যাশের, তারপরে জোনাথন, এরপরে হচ্ছে পার্টনারশিপ উইথ বিটগেটের হচ্ছে জোনাথন, টনি হচ্ছে মার্কেটিং করবে, আর এলেন ইঞ্জিনিয়ার হচ্ছে উনি ইউনিসোয়াপের। তো যদি পার্টনারশিপটা দেখেন, আর প্রথমে তো আছেই, মানে ব্যাকগ্রাউন্ডে সরাসরি coreDAO তো আছেই, সুতরাং ব্যাপক একটা ব্যাপার স্যাপার আছে এইখানে। এখন এইখানে যদি আর্লি স্টেজে আমরা মানে একটা ওয়েট লিস্ট চলতেছে, ওয়েট লিস্টে জয়েন করি তাহলে ফিউচারে একটা ইয়ারড্রপ আছে এবং ভালো মাপের একটা ইয়ারড্রপ আছে, যেহেতু মাত্র 1 বিলিয়ন সাপ্লাই এবং এইখানে তাদের সরাসরি একটা ইউটিলিটি টোকেন। তো ইউটিলিটি টোকেন ভাই অলওয়েজ হিট করে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ইউটিলিটি টোকেন মানেই অলওয়েজ হিট করবে। তাদের কিন্তু ওএস টোএস, তারপরে আইফোনের অ্যাপ্লিকেশন, এভরিথিং চলে আসবে। এগুলো যখন আসবে মানে কোরকে আপনি যখনই সোয়াপ করার চিন্তা ভাবনা করবেন, অটোমেটিক্যালি আপনি কোরেক্সে চলে আসবেন, কারণ এইখানে সরাসরি ব্যাকগ্রাউন্ডে কোর সাপোর্ট করতেছে, coreDAO হচ্ছে টিমটা তাদের সাথে রয়েছে। সুতরাং এখানে অনেস্টলি আপনি কিন্তু দিব্যি আসবেন এইখানে কাজ করার জন্য। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। এখানে টোকেনমিক্স তো অলরেডি দেখলেনই, এখানে রোড ম্যাপ আছে, আপনি রোড ম্যাপটা ভালো করে ফলো করতে পারেন, তাহলে বিশেষ কিছু জিনিস আপনাদেরকে দেখাবে। তো কবে কীরকম কি হবে
তো মার্চের 30 হচ্ছে দেখতে পাচ্ছেন মানে সিড রাউন্ড। তো মার্চ যদিও চলে গেছে, এই যে এপ্রিলের হচ্ছে 15ই এপ্রিল, আজকে ভালো করে ফলো করেন, আজকে হচ্ছে 17ই এপ্রিল, ঠিক আছে। তো 17ই মানে 15ই এপ্রিল থেকে মে 15, এক মাস সময়, এর ভিতরে কি হবে দেখেন, সোশ্যাল ফাংশনগুলো চলে আসবে, এনএফটি ফ্রি মিন্ট চলে আসবে। ভাই একটা এনএফটি ফ্রি মিন্ট আজকে যদি আপনার কপালে পেসে যায়, এটা যে কি হবে এটা আপনি কল্পনা করতে পারবেন। আমি দেখাবো একটু পরে, একটু ওয়েট করেন। আমি তো বলেছি যে ওএক্সের দিন শেষ, এখন হচ্ছে কোরেক্স চলে আসছে। তো কোরেক্সটা চলেন, ওএক্স তো আমরা কতই ভাইরাল করে ফেললাম, তো আজকে চলেন কোরেক্সটাকে ভাইরাল করি একটু, ঠিক আছে। তো এনএফটি ফ্রি মিন্ট করতে পারবেন, তারপরে প্রাইভেট রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। এর একটা এনএফটি যদি আপনার কাছে থাকে, আমি মনে করব যে সেই মাপের একটা কোপ আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো মে 15তে কি আসবে, তাদের মেইন নেট চলে আসবে এবং পাবলিক সেল রাউন্ডটা শুরু হবে। আর জুনের প্রথম দেখতে পাচ্ছেন টিজিই শুরু হবে। ওকে, তো এইখানে হচ্ছে তারা মোটামুটি একটা রোডম্যাপ শেয়ার করেছে। আমরা একটু চলে যাব এই বিষয়ে একটু ডিটেলসে জানার জন্য আর কি। তো জানার জন্য এই যে আমি তাদের যেই মানে হোয়াইট পেপারটা আছে একটুখানি স্টাডি করেছি। এই যে কোরেক্স এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, তারা তাদের এক্সচেঞ্জ সম্পর্কে এইখানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়েছে। তো আমি একটু চলে যাব হোয়াইট লিস্টে। হোয়াইট লিস্টে দেখতে পাচ্ছেন যে কোরেক্স ইজ অফারিং অ্যান এক্সক্লুসিভ হোয়াইট লিস্ট opportunity for our most dedicated community members. To qualify for the white list, you will need to participate in our Galaxy campaign. Start by connecting your wallet and completing the mission outlined at the Galaxy campaign. Okay, অর্থাৎ তাদের হোয়াইট লিস্টে যদি আপনি আপনার নাম লেখাতে চান, তাহলে গ্যালাক্সিতে তাদের একটা ক্যাম্পেইন চলতেছে, অলরেডি আমি ওপেন করে রেখে দিয়েছি এইখানে, এটাও আমরা কমপ্লিট করব। সুতরাং আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের ওয়ালেটটাকে এইখানে কানেক্ট করে এই গ্যালাক্সিতে পার্টিসিপেট করবেন। এটা কিন্তু স্পেশালি হোয়াইট লিস্ট। ওকে, আমরা রিসেন্টলি ওলা কয়েন কিন্তু মাইনিং করতেছি। তো যারা হোয়াইট লিস্টে যোগদান করেছিলেন আপনারা জানেন তাদের কিন্তু মাইনিং হচ্ছে, আর ম্যাক্সিমাম ইউজার যারা হোয়াইট লিস্টে ছিলেন না তাদের কিন্তু মাইনিং হচ্ছে না। শুধু মাইনিং বড় কথা না, ফিউচারে হয়তো তারা পেমেন্ট পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো এইখানে ব্যাপক একটা ব্যাপার স্যাপার আছে এই টেস্টনেটের উপরে। এটা কিন্তু শেষ হয়ে যাবে 27শে এপ্রিলে। ওকে, তো 27শে এপ্রিল মিন হচ্ছে আজকে 17ই এপ্রিল, আর তার মানে মনে করেন আর 10 দিন আছে, তো নো প্রবলেম। আর বিশেষ করে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে ভাই গল্প কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, এটা জাস্ট আপনারা মিলাই নেবেন। সুতরাং তো যারা আমার কমিউনিটিতে আছেন, আর্নিং স্টার কমিউনিটিতে আছেন, টেলিগ্রামে থাকেন অথবা ইউটিউব চ্যানেলে থাকেন, মাস্ট বি অবশ্যই আশা করি এই জিনিসটাতে আগে পার্টিসিপেট করতে পারবেন। এই জন্য বারবার আপনাদেরকে বলি, যদি বিশেষ ইনফরমেশন, বিশেষ ইয়ারড্রপ এবং স্পেশাল মাইনিং প্রজেক্ট ইয়ারড্রপ এগুলো যদি আপনারা মিস না করতে চান, আগে পেতে চান, তাহলে মাস্ট বি আপনাদেরকে আর্নিং স্টার ইউটিউব চ্যানেল এবং আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অলওয়েজ অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেটগুলো মিস যাবে না। ইভেন ভাইরাল হওয়ার আগেই সেই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন। ক্লিয়ার? তো চলে আসি, আমরা যেখানে ছিলাম হোয়াইট লিস্টে ছিলাম। তো তারা বলছে যে হোয়াইট লিস্টে আসার একটাই শর্ত, সেটা হচ্ছে আপনাকে গ্যালাক্সি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। তাহলে আপনি কি পাবেন? এক্সক্লুসিভ রিওয়ার্ডস ফর আওয়ার ডেডিকেটেড কমিউনিটি, তার মানে ইয়ারড্রপ। বোঝাইতে পারছি? তো এইখানে ওয়ান্স ইউ হ্যাভ ফুলফিল দ্য ক্যাম্পেইন রিকোয়ারমেন্টস, ইউজ দ্য সেম ওয়ালেট টু এনগেজ উইথ আওয়ার টেস্টনেট অ্যাট কোরেক্স টেস্টনেট। অর্থাৎ যখন আপনি কমপ্লিটলি এই কাজটা করে ফেলবেন, তখন হচ্ছে সেই ওয়ালেটটা দিয়ে তাদের এই টেস্টনেটে অংশগ্রহণ করতে হবে। হেয়ার ইউ আর ইনভাইটেড টু পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ সোয়াপিং টোকেন্স অ্যান্ড কন্ট্রিবিউটিং টু লিকুইডিটি পুলস ডেইলি। অর্থাৎ এই যে টেস্টনেটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে আপনাকে এসে এখানে মাস্ট বি আমাদের টেস্টনেট ব্যালেন্স লাগবে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো কীভাবে এখানে কাজ করবেন, এটা কিন্তু টোটালি এখনও লাইভ হয় নাই। তো এইখানে জাস্ট আপনার ওয়ালেটটা কানেক্ট করে তখন হচ্ছে এইখানে আপনাকে সোয়াপ করতে হবে, তারপরে লিকুইডিটি দিতে হবে। টোটালি কিন্তু ফ্রি এই মুহূর্তে, কারণ টেস্টনেট তো ভাই টেস্টনেট, এটা তো আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ব্যালেন্স দিতে হবে, তারপরে কিসের সাথে কী করবেন, এই যে ওয়ালেটটা কানেক্ট করলে এভরিথিং আশা করা যায় যে চলে আসবে। এই টপিকে আমরা একটু পরে আসবো, ঠিক আছে। সম্ভব হলে দেখি, আমি এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে আমি যদি এটা করতে যাই আর কি, তো চেষ্টা করবো পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো আপাতত হচ্ছে আমরা এই গল্পটাই শেষ করি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এইখানেই বলছে, ইউর ইনভলভমেন্ট in our platform is valuable and we track your actions as a token of appreciation. In return, we are excited to offer you a free mint of our dynamic NFT. অর্থাৎ আপনাদেরকে একটা ফ্রি এনএফটি দেবে, ডাইনামিক এনএফটিস। এই এনএফটিটা থাকার মানেই হচ্ছে যে আপনি এখান থেকে মানে ইয়ারড্রপ হিসেবে বা রিওয়ার্ড হিসেবে পাবেন। লিমিটেড টু অন এনএফটি পার ওয়ালেট অ্যাড্রেস, প্রত্যেকটা ওয়ালেটের জন্য একটাই এনএফটি। দিস ইজ আওয়ার ওয়ে অফ থ্যাঙ্কিং ইউ ফর ইউর লয়্যালটি অ্যান্ড এনগেজমেন্ট উইথ কোরেক্স। আমার মনে হয় না এখানে আর পেঁচাল পারে আপনাদের সাথে সময় নষ্ট করি, ঠিক আছে। বাট এই এনএফটিটার কিন্তু প্রচণ্ড দাম আছে।
হয়েছে। সুতরাং এইটাকে হেলাফেলা কোনো এনএফটি মনে করবেন না, মানে যত দ্রুত পারেন এইখানে পার্টিসিপেট করবেন এবং একটা এনএফটি যাতে আপনারা পান সেই চেষ্টাটাই করবেন। ওকে, এরপরে দেখেন এই যে কোরেক্স ভিআইপি এনএফটি এইখানে বলছে, এরপরও তারা একটা ভিআইপি এনএফটিও দেবে। সেই এনএফটিতে তারা বিতরণ করবে কি পরিমাণ রিওয়ার্ডস দেখেন, 2,50,000 ইউএসডিটি সম পরিমাণ রিওয়ার্ডস তাদেরকে দেবে ভাই, বাড়ির কাছে কথা না। এবং এয়ারড্রপ দেবে হচ্ছে 5টা ফেস, তো 1 থেকে 5। এই যে দ্য এয়ারড্রপ উইল বি ডিস্ট্রিবিউটেড ইন মাল্টিপল ফেসেস, ঠিক আছে, মানে একবারে হবে না, উইথ এ টোটাল অফ 5 ওয়াপস, তার মানে 5টা সেকশনে হচ্ছে সিআরএক্স তাদের নেটিভ টোকেন, অর্থাৎ এই কোরেক্স নেটওয়ার্কের নেটিভ টোকেনটা হচ্ছে সিআরএক্স, এটা হচ্ছে তারা ডিস্ট্রিবিউশন করবে মোট 5টা ফেসে। এখানে আরও অনেক তথ্য আছে, আপনারা পড়ে দেখবেন, আমি শুধু মানে হাইলাইটেড বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে গেলাম যাতে বুঝতে পারেন যে গল্প কি হতে যাচ্ছে। সুতরাং গল্প অন্যরা শুরু করার আগেই কিন্তু গল্পটা আমি আপনার কানে পৌঁছে দিয়েছি, ঠিক আছে। সুতরাং এখন হচ্ছে আপনার কাজে লেগে পড়তে হবে, তাহলে এইখানকার যে মজাটা মসমসে চানাচুর ভাজা আপনি খেতে পারবেন। আমার মনে হয় বুঝাইতে পারছি, দেরি না করি চলে যাই গ্যালাক্সিতে। এখানে কিন্তু কোনো রেফার নেই, এই যে গ্যালাক্সি যা টাস্ক দেখতে পাচ্ছেন কোনো রেফার নেই, ভালো করে তাকায় দেখেন, এই যে সব টুইট রিটুইট এভরিথিং, তার মানে এটা কমিউনিটির জন্যই কিন্তু করলাম এবং আপনাদের জন্যই আগে শেয়ার করলাম। শুধু রিকোয়েস্ট থাকবে যারা ফার্স্ট টাইম অথবা এখন পর্যন্ত সাতোশি কোর মাইনিং অ্যাপে জয়েন করেন নাই, তাহলে তাদের জন্য আমার অরিজিনাল যেই আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেলটা আছে এইখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই লিঙ্কটা ফলো করে আপনারা সাতোশি মাইনিং অ্যাপে জয়েন করে নেবেন, এটাই আর কি, ঠিক আছে। চলে যাই আসল কথাই। ওকে, তো প্রথমেই কাজ হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদেরকে লগ ইন করে নেওয়া, ক্লিয়ার। তো এইখানে জাস্ট লগ ইনে একটা ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে কোনো একটা ওয়ালেট অ্যাড্রেস। তো এই ক্ষেত্রে আমি যেটা করেছি, আমার যে মেইন ওয়ালেট অ্যাড্রেসটা আছে কোরের, যেটা তাই মাইনিং করি, সেটা অলরেডি আমি ইম্পোর্ট করে ফেলেছি। তো আপনাদের ক্ষেত্রে পরামর্শ দেব, যেহেতু এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সুতরাং আপনারা এখানে কোনো হেলাফেলা জিনিস করবেন না, ঠিক আছে। আপনাদের মেইন ওয়ালেটটা কানেক্ট করেই কাজ করার চেষ্টা করবেন। আমি একটু মেটামাস্কে ক্লিক করে দিলাম, ঠিক আছে। অলরেডি আমি কিন্তু আমার ওয়ালেটটাকে নিয়ে আসছি আর কি মেটামাস্কে। তো জাস্ট এই দেখতে পাচ্ছেন এই যে ডিএস কোর মেইন, জাস্ট আমি এখান থেকে নেক্সট করে দিলাম, তারপরে কানেক্ট করে দিলাম, আমার মেইন ওয়ালেটটা এখানে সেট আপ হয়ে যাবে। তো রং নেটওয়ার্ক, আচ্ছা এখানে নো প্রবলেম, আমার এখান থেকে হচ্ছে ইথেরিয়াম, বিএনবি এরকম অনেক কিছুই আছে, জাস্ট কোরটা নাই, ঠিক আছে, কোরটা এখন ওইখানে নাই। তো যে কোনো একটা নেটওয়ার্ক আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা আমি আপাতত ইথেরিয়াম দিয়ে দিলাম। ওকে, তো ইথেরিয়াম দিলেও হবে, কোনো সমস্যা নাই, জাস্ট একটু ওয়েট, কোর থেকে আমরা নেটওয়ার্ক সুইচ করে ইথেরিয়ামে চলে গেলাম। ওকে, তো এবার আমরা একটু লগ ইন করি। তো লগ ইন করার জন্য মেটামাস্কে আবারও ক্লিক করলাম, তো আমাদের কাছে সাইন ইন এবং পারমিশনটা আসবে। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের এইখানকার যে সমস্ত ইনফরমেশনগুলো আসছে সবগুলো কিন্তু চলে যাবে। ওকে, তো সাইন ইন দিয়ে দিলাম। তো সাইন ইন দিয়ে দিলে আশা করা যায় যে আমাদের কাজ হয়ে যাবে। তো সেট আপ ইউজার নেম এখানে চলে আসছে। তো এইখানে আমি একটি সাংকেতিক নাম ইউজ করলাম, ES1234, তার মানে আর্নিং স্টার 1234। ওকে, তো ক্রিয়েটে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে আমি চিনতে পারি আর কি। তো আমাদের এটা কিন্তু হয়ে যাবে ইন্ট্রোডিউসিং গ্যালাক্সি ক্যাম্পাস। আচ্ছা এটা আমাদের ইন্ট্রোডিউসিং দরকার নাই, ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু অ্যাকাউন্টে এই মুহূর্তে লগ ইন অবস্থায় আছি, দেখতে পাচ্ছেন যেখানে ক্লিক করলে আমাদের ডিটেলস দেখাবে আর কি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্যাম্পেইনটাতে পার্টিসিপেট করা। ওকে, আমরা একটু ব্যাকে চলে আসব। তো ব্যাকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে শুরু করব কি দিয়ে, ফলো কোরেক্স অফিসিয়াল অন টুইটার। এগুলো তো ভাই একেবারেই ইজি টাস্ক, ঠিক আছে। জাস্ট এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পরে জাস্ট এই স্টেপ 1 স্টেপ 2 এখানে কিন্তু সবগুলো জিনিস আপনাদেরকে দেখাচ্ছে। তো টুইটে একটা ক্লিক করে দিলাম। তো প্রথমেই হচ্ছে আমরা একটু কানেক্ট করে নেব, দেখতে পাচ্ছেন আশা করি। তো জাস্ট এইখানে চলে আসছে, আমরা পোস্ট করে দিলাম। ওকে, তো এটা কিন্তু হয়ে গেছে। এই যে ভিউতে ক্লিক করলে আমাদের এই লিঙ্কটা এখানে চলে আসবে। তো লিঙ্কটা কপি করে নিলাম, এটা কেটে দিই, এটা আমাদের আর কোনো দরকার নাই, জাস্ট এটা পেস্ট করে দিলাম। এই যে ভেরিফাই, ওকে, তো আমাদের ভেরিফাই হয়ে যাবে। রিমাইন্ডার বলতেছে দ্য টুইটার অ্যাকাউন্ট ইউ আর ট্রাইং টু বাইন্ড ইজ অলরেডি বাউন্ড টু অ্যানাদার গ্যালাক্সি আইডি। এইখানেতে ভেজাল একটা বাড়ালো, প্রসিডিং উইথ দ্য বাইন্ডিং উইল রেজাল্ট ইন দ্য ইনএবিলিটি টু ইউজ দ্য মেথড টু লগ ইন টু দ্য অরিজিনাল অ্যাকাউন্ট। ওকে, তো কনফার্ম করে দেবো, তার মানে আগের অ্যাকাউন্টটা বাদ চলে যাবে আর কি। তো টুইটার অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুলি এখানে দিয়ে দিলাম। তো টুইটারের এই প্রথম কাজটা আমাদের কমপ্লিট। এখন কি করবেন, এই যে জাস্ট রিফ্রেশ যে বাটনটা আছে রিফ্রেশে দিয়ে দেবেন, এরপরে কোরেক্স স্পেস ইউজার। ওকে, এখানে একটা ক্লিক করি, আমরা কি বলছে এখানে ফলো, এটাকে ফলো করার কথা বলতেছে। আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে ডিটেলসে চলে যাব। তো ডিটেলসে চলে যাওয়ার পরে দেখা যাক, জাস্ট আমরা হচ্ছে এটাকে ফলো দেবো, আর কোনো কাজ নাই। ওকে, তো এই পেজে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে একটা পেজ ওপেন হবে, এটা কেটে দিই। এই পেজটা ওপেন হওয়ার পরে সিম্পলি যেখানে ফলোতে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা ফলো হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই টাস্কটা কমপ্লিট। তো হয়ে যাওয়ার পরে এখন কি করবে, এখানে এসে আমরা আবারও রিফ্রেশ দেবো। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, এটা এখনও ডিটেক্ট করতে পারে নাই।
তো যতক্ষণ ডিটেক্ট না করতেছে এইভাবে দিবেন আর কি, ঠিক আছে। ওকে, জয়েন দ্য কোডেক্স চ্যাট অন টেলিগ্রাম। তো আমাদের এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে নর্মালি আমাদের টেলিগ্রামে নিয়ে যাওয়ার কথা আর কি। তো গ্যালাক্সি বট থেকে আমাদের এখানে টেলিগ্রামে লগ ইন হবে আর কি। তো এই জন্য একটা মানে ফোন নাম্বার চাচ্ছে, তো যেটা দিয়ে আমাদের অ্যাকাউন্ট সেই নাম্বারটা এখানে দিবেন। তো দেওয়ার পরে দেখেন বলতেছে উই হ্যাভ সেন্ট ইউ এ মেসেজ, প্লিজ কনফার্ম অ্যাক্সেস ভায়া টেলিগ্রাম। সুতরাং টেলিগ্রামে আমাদেরকে আসতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এইখানে নাম ধরে বলতেছে উই রিসিভড এ রিকোয়েস্ট টু লগ ইন অ্যাপ গ্যালাক্সি.com উইথ ইউর টেলিগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে এই যে সিম্পলি কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবো। ভালো করে দেখে রাখেন, আপনাকে আসতে হবে এই যে টেলিগ্রামে। ওকে, তো কনফার্ম করে দিলাম। তো এইখানে কনফার্ম করে দিলে ওইখানে অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, আমরা ব্যাকে চলে আসবো আবার যেখানে ছিলাম, অর্থাৎ এই পেজে, ঠিক আছে। তো আমরা এবারে কি করি, অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিলাম, তাহলেই হচ্ছে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আবারও ব্যাকে চলে আসি। তো এখন কি করব, এই যে এইখানে আবারও একটা রিফ্রেশ মারবো, তাহলে এটা আমাদের ডিটেকশন হয়ে যাবে এবং কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে লাইক কোডেক্স অফিসিয়াল টুইট, অফিসিয়াল টুইটে একটা লাইক দিতে হবে। ক্লিয়ার করে দিলাম, স্ক্রিনটা বড় করি, জাস্ট একটা লাইক, একেবারে সোজা জিনিস, তারপর একটুখানি দেখাচ্ছি। এই জন্যই হচ্ছে ওই ভিডিওটা আজকে দেওয়া সম্ভব হবে না, কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো লাইক কিন্তু অলরেডি আমি করে দিয়েছি, কেটে দিই। এরপরে হচ্ছে এখানে জাস্ট একটা রিফ্রেশ করে দিলাম, আশা করা যায় ডিটেকশন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর এটার বাকি আছে 6 সেকেন্ডের মতো। তো সব কিছু ঠিক থাকলে আমাদের এটাও কিন্তু ডিটেকশন হয়ে যাবে এবং এখানে টিক মার্ক চলে আসবে। এখনও কিন্তু আসে নাই, হয়তো সময় লাগতেছে, নো প্রবলেম। রিটুইট দ্য টুইট, আমাদের একটা রিটুইট করতে হবে। তো করতে করতে যাব এবং দেখা গেছে যে রেজাল্ট একটা সময় চলে আসবে। ফুল স্ক্রিনটা করে দিই। তো রিপোস্ট, এখানে একটা ক্লিক করে দিলাম, হয়ে গেছে। এখন এটা আমরা কেটে দিতে পারি, এইখানে একটা রিফ্রেশ করে দেব, ঠিক আছে। আচ্ছা, লাইক কোডেক্স অফিসিয়াল টুইট, এইখানে আবারও একটা লাইক করতে হবে। এগুলো তো খুব ইজি প্রসেস, মানে একেবারে কঠিন কিছুই না। তো বন্ধুরা একে একে বেশ কিছু টাস্ক আমি কমপ্লিট করে ফেলেছি। এগুলো একেবারে ইজি টাস্ক, এগুলোতে সময় নষ্ট করার কিছুই নাই। রিটুইট করা, কুইট টুইট করা, এগুলো সব সামনে চলে আসবে, আপনি শুধু একটা ক্লিক করবেন। লাস্টেরটা বাকি রাখছি যাতে দেখাইতে পারি, এই যে কুইট দ্য টুইট। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিলে মানে সব কিছু আপনার সামনে প্রেজেন্ট চলে আসবে, আপনি জাস্ট হিট করবেন, হয়ে যাবে। এই যে চলে আসছে, আপনি পোস্ট করে দেন, দেন হয়ে গেছে, ঠিক আছে। পোস্ট হয়ে গেলে এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে এখানে নর্মালি রিফ্রেশ করেন। একেবারে ইজি এই টাস্কগুলো। তো ম্যাক্সিমাম আমাদের হয়ে গেছে, শুধু এই টাস্কটা হয় নাই। এখানে মেবি আমাদের কোনো ভুলও থাকতে পারে। আমি আবারও একবার ক্লিক করি ডিটেলসে। তো ডিটেলসে ক্লিক করার পরে ডিটেলস আমাদের সামনে ওপেন হচ্ছে আর কি। এটা মেবি ফলো করতে হবে, তো ফলো মেবি আমাদের নাই। তো কল টু অ্যাকশনে চলে যাবো, যে এখানে একটা ক্লিক করবেন, তাহলে কল টু অ্যাকশনটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফলো ইনফরমেশন চলে আসছে, জাস্ট ফলোতে একটা ক্লিক করে দিলাম। এরপরে এইখানে আমি বেল আইকনটা অন করে রাখি। তো রিটার্ন চলে আসি, আশা করা যায় যে এখন ডিটেকশন হয়ে যাবে, ঠিক আছে। সো ফাইনালি বন্ধুরা আমাদের প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে। ইভেন এইখানে একটা অপশন তাজা হয়ে গেছে, পার্টিসিপেট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সবগুলা টাস্ক আপনার কমপ্লিট না হচ্ছে এই অপশনটা কিন্তু তাজা হবে না। ক্লিয়ার? সুতরাং আমরা এখন মাস্ট বি এখানে ক্লিক করে দেব পার্টিসিপেট। তো এইখানে ক্লিক করার মানেই হচ্ছে আমরা এই টাস্কটা কমপ্লিট করলাম। এইখানে আমাদের কাছে চাইছে হচ্ছে রেফারেল রেজাল্ট, ওকে, তারপরে ভেরিফিকেশন কোড। এইখানে আমরা চেষ্টা করব করে যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলটাই দেওয়ার জন্য, ওকে। তো এইখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেওয়ার পরে যে সেন্ড কোডে ক্লিক করতে হবে, ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিয়ে আপনাদেরকে বাইন্ড করতে হবে। তো সব কিছুই বসানো হয়ে গেছে, ফাইনালি হচ্ছে বাইন্ড, এখানে একটা ক্লিক করে দিলাম, বাস হয়ে গেছে। তো এখানে দেখেন বলতেছে 1 এন্ট্রি, রেফারেল ইজ 9 দিন সময় বাকি আছে আর কি, 9 দিন 17 ঘন্টা এখানে কিন্তু বলে দিয়েছে। তো কপালে থাকলে একটা এনএফটি পাবো আর কি, যেটা হচ্ছে টোটালি ফ্রি, ঠিক আছে। তো এইখানকার কাজ কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে বাকি থাকতেছে হচ্ছে টেস্টনেটে কাজ করা, ঠিক আছে। এই যে টেস্টনেট, তো এটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টোটালি আমি নিজে আগে ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টা ক্লিয়ার আশা করি। তো আপাতত এই টেস্টনেটটা আমরা একদিন দুদিন পরে শুরু করলো, নো প্রবলেম, বাট এটার যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এইটাকে হচ্ছে আপনারা আগে করার চেষ্টা করেন, ঠিক আছে। তো একেবারেই ফার্স্ট অবস্থায় আশা করছি আপনারা আছেন, সুতরাং প্রজেক্টটা একেবারে ফাইনালি সারা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যাওয়ার আগেই আপনারা এই টাস্কটা কমপ্লিট করে ফেলেন। কারণ এমনও হইতে পারে, দেখা গেছে যদি অতিরিক্ত ভাইরাল হয়ে যায় তাহলে এই টাস্কটা যে কোনো সময় আবার ক্লোজ করেও দিতে পারে। বোঝাইতে পারছি আশা করি। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।